ইউনিভার্সিটি লেভেলগুলিতে সব মানে শিক্ষার মাধ্যম হচ্ছে ইংরেজি। একটা লাইনও স্টুডেন্টরা খুব সহজে লিখতে পারে বলে মনে হয় না। স্কিলস না থাকলে আসলে চাকরি কিভাবে হবে? পড়ে শেখো, দেখে শেখো, করে শেখো। 2041 সাল নাগাদ তো আমরা বলছি আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হব। তাহলে উন্নত মানুষ গড়ার যে কারিগর শিক্ষক তাদেরও সামাজিক মর্যাদা আমাদের বাড়াতে হবে এবং তাদেরকেও সুযোগ সুবিধা দিতে হবে। শিক্ষা ব্যবস্থার জন্য বা এখনকার যে সিস্টেমটা আছে বা এখন যারা বাচ্চারা শিখছে বা বড় শিক্ষার্থীরা আছেন, কোন রকম কোনো যদি সাজেশন থাকে আপনার যে এই পরিবর্তন বা এই বিষয়গুলো আসা উচিত? আমার কাছে মনে হয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেটা আমাদের এসব জায়গায় স্কিলটা ডেভেলপ করতে হবে। বিশেষ করে আমরা যখন পড়াই আমরা দেখি আমাদের মানে ইউনিভার্সিটি লেভেলগুলিতে সব মানে শিক্ষার মাধ্যম হচ্ছে ইংরেজি। একটা লাইনও স্টুডেন্টরা খুব সহজে লিখতে পারে বলে মনে হয় না। তো এগুলো একটু ওদেরকে স্কিলটা ডেভেলপ করতে হবে। আর কারিগরি শিক্ষার দিকে যদি আমরা একটু নজর দেই, যে যারা সবাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে এরকম কোনো নাই, বাধ্যবাধকতা নাই। কাজে কেউ যদি কারিগরি শিক্ষাটা নিয়ে ওইদিকে তার জীবনটা গড়ে তুলতে চায় তাহলে সে যেন সেটা পারে। এটাই আমি একদমই তাই। এবং এত টেকনোলজি, এত অ্যাডভান্সমেন্ট, কোনো কিছু আসলে কাজে লাগবে না যদি কিনা একজন শিক্ষার্থী বা একজন নাগরিক সে নিজেকে ডেভেলপ না করতে পারে। স্কিলস না থাকলে আসলে চাকরি কিভাবে হবে বা সে নিজের চাকরিটা ধরে রাখতে পারবে কিভাবে? নুসাইবা আপুর কাছে কিছু সাজেশন নিই। শেখার হচ্ছে আমি মনে করি 3টা পর্যায় আছে। একটা হচ্ছে পড়ে শেখো, দেখে শেখো, আরেকটা হচ্ছে আপনার করে শেখো। তো আমরা যেহেতু করে শিখো এই ধরনের কার্যক্রম বা শিক্ষা ব্যবস্থা এখন অলরেডি নিয়ে ফেলেছি, তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে আমার একরকম সাজেশন। আর দ্বিতীয় সাজেশনটা হচ্ছে 2041 সাল নাগাদ তো আমরা বলছি আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হব। তাহলে উন্নত দেশ হতে হলে উন্নত অবকাঠামোর দিকে আমরা যেরকম নজর দিয়েছি, তাহলে উন্নত মানুষ গড়ার যে কারিগর শিক্ষক তাদেরও সামাজিক মর্যাদা আমাদের বাড়াতে হবে এবং তাদেরকেও সুযোগ সুবিধা দিতে হবে। এবং সবশেষে আমি এটা বলতে চাই যে সামনে তো আমাদের বাজেট আসছে। তো বাজেটে আমরা সবসময় একটা বিষয় দেখি যে শিক্ষা এবং প্রযুক্তি খাতকে একসাথে রেখে বরাদ্দ দেওয়া হয়, কিন্তু ইউনেস্কোর সাজেশন অনুযায়ী কিন্তু শুধুমাত্র শিক্ষায় আমাদের মোট বাজেটের 20% অথবা জিডিপির 6 থেকে 8% রাখতে হবে। আর আমাদের বর্তমানে আছে হচ্ছে শিক্ষা এবং প্রযুক্তি মিলিয়ে 2%। আমাদেরকে মনে রাখতে হবে যে 2%-এর উপরে নিচে যাতে কোনোভাবেই না নামে এবং যদি সম্ভব হয় শিক্ষা এবং প্রযুক্তি খাতকে আলাদা খাত হিসেবে বিবেচনা করে শুধু শিক্ষা খাতেই যাতে বাজেটের 20% বরাদ্দ দেয়। চমৎকার। আমরা আসি রাফি আপুর কাছে। রাফি আপু ছোট করে একটু বলবেন। আমার কাছে এখনকার শিক্ষা ব্যবস্থাটাতে যেহেতু প্র্যাকটিক্যাল অনেক কিছু করার আছে, বাচ্চারা বা যারা পড়ছে শিক্ষার্থীরা যেন সেগুলো সহজলভ্য হয় তাদের জন্য এবং তারা যেন প্রপার গাইডেন্স পায় যে হ্যাঁ এভাবে করে করতে হবে। এমন যেন না হয় যে একটা পরীক্ষা হতে হতে তার প্রজেক্টটা বুঝতে বুঝতে সময় শেষ হয়ে গেল, সে সেটা সলভ করতে না পারলো, এই রকমটা যেন না হয়।